চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আর এবারে চলেছি উড়িষ্যার একদম ভার্জিন একটা সি বিচে। বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে 700 টাকা ভাড়া দিয়ে অটো নিয়ে নিলাম। মোটামুটি 1 ঘন্টায় পৌঁছে গেলাম বাগদা বিচ। আমরা ছিলাম সি সাফারি বিচ ক্যাম্পে। এখানে মাড হাউস, ব্রিক কটেজ, টেন্ট সব রকম থাকার ব্যবস্থাই আছে। আমরা বুক করেছিলাম ব্রিক কটেজ। ফুডিং ও লজিং নিয়ে 1800 টাকা পার ডে পার হেড লেগেছিল। ঘরটা মোটামুটি এরকমই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা বাগদা বিচে পৌঁছে গেছি। আর এখানকার এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ, মানে চারিদিকে ঝাউবন, খুবই সুন্দর। আর সোজা যাচ্ছি, সামনেই সমুদ্র। সেই ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে এতটা জার্নি করে এই জার্নির পুরো ক্লান্তিটাই যেন উধাও হয়ে গেল এত সুন্দর একটা ঝাউবন সামনে দেখতে পেয়ে। সত্যিই মানে মনে হচ্ছে যেন কত যুগ পর এত সুন্দর একটা জায়গায় এলাম। দিব্যেন্দু আর বারবি অনেকটা দূর এগিয়ে গেছে, আমি কিন্তু আটকে গেছি এই ঝাউবনের মাঝখানে। মানে আমার এতটাই ভালো লেগেছে যে আমার সমুদ্র অবধি যেতে ইচ্ছে করছে না। এই ঝাউবনটা খুবই সুন্দর, আর এখানে বালি প্রায় নেই বললেই চলে, পুরোটাই কিন্তু মাটি মাটি লাগছে। ঝাউবন পেরিয়ে দেখা পেলাম সমুদ্রের। সাগর কিনারে দিল পুকারে, তু जो नहीं तो मेरा कोई नहीं है, हो सागर किनारे। আমার ছোট্ট মেয়েটা আবার পাহাড়ের থেকেও বেশি পছন্দ করে সমুদ্র, তাই এখানে এসে সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু ও। আর বারবি অ্যাজ ইউজুয়াল প্রতিবার সমুদ্রের ধারে এলেই স্যান্ড ক্যাসেল বানাতে থাকে। এটা ওর খুব ফেভারিট জব, এটা করতেও খুব ভালোবাসে। সঙ্গে পাপাও একটু হেল্প করে দিচ্ছে। এরপর বিচ ক্যাম্পে ফিরে এসে কাজু বাদাম গাছের নিচে এই দোলনাগুলোয় বেশ খানিকক্ষণ রিল্যাক্স করে নিলাম। এখানে পরপর অনেকগুলো টেন্ট আছে, আর টেন্টগুলোর ওপরে ছাউনিও করা রয়েছে। মাঝখানে আছে এই রকম আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা, আর টেন্টের পাশেই ওয়াশরুমও কিন্তু আছে।
আছে ট্রি হাউস, আর বিচ ক্যাম্পের ঠিক মাঝখানে আরও একটা আড্ডা দেওয়ার জায়গা। আর এই হলো ডাইনিং এরিয়া। বারবির ফিশগুলো করতে পছন্দ হয়নি, ও সি ফিশ বেশি পছন্দ করে না, সি ফুড। বারবির কি পছন্দ? মটন, এই তো। তাই জন্য আমরা এক্সট্রা একটা মটন অর্ডার করেছি। এখানে আছে ডাল, একটা সবজি, আলু ভাজা, ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল, আর এটা ভোলা মাছ ভাজা আর ভাত মতো খাও। এখানে ডিম আর সঙ্গে চাটনি। মাটন ছাড়া বাকি আইটেমগুলো সব এখান থেকেই প্রোভাইড করা হয়েছিল। খাওয়ার পর দেওয়া হলো 1 কাপ মিষ্টি দই। সন্ধে হতেই বিচ ক্যাম্পের আলো জ্বলে উঠল, আর তারপরেই দিয়ে গেল গরম গরম পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে চা। তখন সময়টা ছিল জানুয়ারির শেষ দিকে, তাই বিচ ক্যাম্পে বনফায়ারের ব্যবস্থাও করা হয়েছিল। সকাল সকাল ঘুম ভেঙে গেল, আর হাতে চলে এলো গরম গরম 1 কাপ চা। ঘুম থেকে উঠে চা খেয়ে আমরা আবার ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্র দেখতে। সকালের রোদের আলোটা পড়ে সমুদ্রের জলটা কিন্তু একদম গোল্ডেন হয়ে গেছে। বিচটা একেবারেই ভার্জিন, তাই জন্য মানুষ কিন্তু খুব কম এখানে। যেখানে মানুষ কম সেখানকার ন্যাচারাল বিউটিটা অনেক বেশি লাগে। আমাকে দেখতে না পেয়ে বারবি চলে এসেছে আমাকে ডাকতে। এবার আমাদের ফিরে যাবার পালা। কোথা দিয়ে 2 দিন শেষ হয়ে গেল টেরই পেলাম না। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন জার্নিতে।